নির্বাচনের 6.5 মাস পর গণভোট হয়েছে আমাদের বাংলাদেশে 1991 সালে। নির্বাচনের পর সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী আনা হয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত না পৌঁছতে পারার কারণে সংসদে সিদ্ধান্ত নেওয়া হয় গণভোটের যে সংশোধনী আনা হয়েছিল গণভোটের জন্য তা ছিল রাষ্ট্রপতি সাংবিধানিক রাষ্ট্রের প্রধান থাকবেন, কিন্তু প্রধানমন্ত্রী হবেন নির্বাহী প্রধান। সংসদ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবে, উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, সেখান থেকে নির্বাহী প্রধানমন্ত্রী হবেন সংসদ প্রধান এবং সংসদ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আগে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইতো, ওই গণভোটের বিধান রাখা হয়েছিল যে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন এবং আগে উপরাষ্ট্রপতি একটা পদ ছিল, ওই পদটা বিলুপ্ত হবে। এই বিষয়ের উপরে সংসদে যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করতে পারেন নাই, তখন সিদ্ধান্ত হয় গণভোট হয়। ওই গণভোটে 84.38% ভোট পড়ে হার পক্ষে, এই দ্বাদশ সংশোধনের পক্ষে। 15.62% 6.2 নার পক্ষে। এই যে গণভোট হলো নির্বাচনের পরে, তাতে কি হয়েছে? সমস্যা তো সমাধান হয়ে গেছে। ওই সংশোধনীতে, ওই গণভোটের উপরেই তো দেশ চলতেছে, রাষ্ট্র চলতেছে, সমাজ চলতেছে, শাসন ব্যবস্থা চলতেছে। নির্বাচিত সরকারের অধীনে গণভোট হলে যে ওই গণভোট গ্রহণযোগ্য হয় না, বিষয়টা তো এরকম না। পরবর্তীতে তো ওইটা নিয়ে কোনো রাজনৈতিক দলই কোনো মতনৈক্য করেন নাই, কোনো দ্বিমত পোষণ করেন নাই, সমালোচনা করেন নাই। গণভোটের সিদ্ধান্ত সরকারের, নির্বাচিত সরকারের অধীনে গণভোট হয়েছে, সব দল মেনে নিয়েছে। এখন সমস্ত রাজনৈতিক দলগুলো যদি কিছু বিষয়ের উপর ঐক্যমত করেন, যেরকম 48টা বিষয় ঐক্যমত পোষণ করেছেন, যথারীতি নির্বাচন হয়ে যাবে, দলীয় সরকারের অধীনে ওইটার উপরে গণভোট হবে, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন লোক প্রশাসন বিশেষজ্ঞ ও সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিয়াজউদ্দিন আহমেদের মতে গণভোট যদি করতে হয় তাহলে নির্বাচন পরে হলে ভালো হয়। এই যে সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিয়াজউদ্দিন আহমেদ, তার মতে গণভোট নির্বাচনের পরে হলে ভালো হয়। ডক্টর নিজামুদ্দিন বলেন, অধিকাংশ দেশেই নির্বাচনের দিন গণভোট হয়, অধিকাংশ দেশে নির্বাচনের দিন গণভোট হয়, কোনো সমস্যা নেই। যেমন আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, হলো সংরক্ষিত নারী সদস্য, 3টা ব্যালট একসাথে চেয়ারম্যান নির্বাচনে 3টি ব্যালটে ভোট দেয়। এখন যদি ধরে নিই আমরা সংসদ নির্বাচনের দিন ভোট আর গণভোট, সেখানে 2টা ব্যালট দেওয়া হবে, কোনো সমস্যা নেই।